স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি তোমাদের শোনাবো এক এমন দাম্পত্যের গল্প যাদের শুরুটা ছিল ঘৃণা দিয়ে, কিন্তু শেষটা হলো এক অদ্ভুত নেশায়। শহরের সব থেকে শক্তিশালী ব্যবসায়ী জাংকুক আর এক মধ্যবর্তী পরিবারের শান্ত মেয়ে। তাদের এই অসীম বিয়ের প্রথম রাতটা কেমন ছিল চলুন তো শুনে আসি। বাসর ঘরের পরিবেশ, ঘরটা ফুলের গন্ধে মহমহ করছে। একটা রাজকীয় খাট, তাই সেই খাটের মধ্যে বসে আছে একটা সুন্দরী মেয়ে। গায়ের রং একদম ফর্সা, দেখতে সেই সুন্দর, চোখগুলো টানা টানা, পরনে লাল টকটকা শাড়ি, রক্ত লাল রঙের শাড়ি, পুরো শরীর জুয়েলারিতে ভরা। মেয়েটি খুব ছোট্ট। দরজা খোলা শব্দ, একটা গম্ভীর আওয়াজ জাংকুক ভিতরে প্রবেশ করেছে। তে মনে মনে ভয়ে কাঁপছে আর বলছে, বাবা কেন আমার এই দানবটার হাতে তুলে দিল? ওর চোখের দিকে তাকালে মনে হয় আমি পুরো ছাই হয়ে যাব। আজ থেকে এই ঘরটায় কি আমার জেলখানা? জাংকুক গম্ভীর গলায় বলে উঠল, ভয় পাচ্ছ কেন তে? দরদর করে ঘামছো যে? তাকাও আমার দিকে। তে নিচে সরে বলল, মুক্তি দিন আমায়। আমি এই বিয়ে চাইনি, বিশ্বাস করুন। আমি বাড়ি ফিরে যেতে চাই, আমার খুব ভয় করছে। জাংকুক হঠাৎ তের খুব কাছে এসে দাঁড়ায়। মুক্তি? আমি তোমাকে জেদ করে কেন বিয়ে করেছি জানো? কারণ তোমাকে প্রথম দেখার পর থেকে আমি রাতে ঘুমোতে পারিনি। আজ থেকে তোমার প্রতিটা নিঃশ্বাস আমার নামেই হবে। জাংকুক তের থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরে। তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জাংকুক বলে উঠল, কাঁদলে তোমায় অনেক সুন্দর লাগে তে, কিন্তু আমার সামনে আর চোখে জল ফেলবে না, কারণ তোমার এই চোখে জলের মোছার অধিকার আমি কাউকে দেব না। জাংকুক ধীরে ধীরে তের দিকে ঝুঁকে আসে। তে চোখ বন্ধ করে ফেলে। জাংকুক তের কপালে একটা দীর্ঘ চুমু খায় এবং তার কানের কাছে ফিসফিস করে বলে, আমি কি তোমাকে খুব ভয় পাইয়ে দিচ্ছি প্রিয়তমা? আজকে রাতটা যে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি রেডি তো আমার আগুনে জ্বলার জন্য? হঠাৎ জাংকুকের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে জাংকুকের মা। শোন কুকি, মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। মেয়েটা এখনো খুব ছোট, ওর খেয়াল রাখিস। জাংকুক তার মাকে বলে, মা তুমি ঘুমাও, আমি জানি আমার আমানতকে আমি কিভাবে আগলে রাখতে হয়। ফোনটা কেটে দেয় জাংকুক। তের দিকে তাকায়। তে তখন ভয়ে শাড়ির আঁচল মুচড়াচ্ছে। জাংকুক তের কোমর হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নেয়। তে সোজা জাংকুকের বুকে ধাক্কা খায় এবং আটকে যায়। তে চমকে গিয়ে বলে, আহ কি করছেন, ছাড়ুন আমায়। জাংকুক বলে ওঠে, ছাড়ার জন্য তো ধরে নিতে অনেক হয়েছে দূরত্ব, আজ সব দূরত্ব ঘুচিয়ে দেব। জাংকুক তের গলায় মুখ ডুবাই। তের চুলে মুখ ডুবিয়ে দীর্ঘ শ্বাস নেয়। জাংকুক বলে ওঠে, তোমার শরীরের এই বন ফুলের গন্ধটা আমায় পাগল করে দেয় তে। আজ তুমি শুধু আমার। জাংকুক ধীরে ধীরে তের শাড়ির আঁচলটা আলগা করে। তের লজ্জা এবং আবেশে জাংকুকের শাড়ির গলা শক্ত করে চেপে ধরে। জাংকুক তের ঠোঁটের খুব কাছে এসে থেমে যায়। জাংকুক বলে ওঠে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তে। হয়তো আমার প্রকাশ করার ধরনটা একটু আলাদা, কিন্তু তুমি আমার সব। জাংকুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে, তার কাঁধে নিজের মুখ লুকায়। তে অনুভব করে জাংকুকের শরীরের উষ্ণতা। দুজনে নীরব হয়ে যায়। জাংকুক আর তের মিলন হয়। দুজন দুজনার অনুভব করে, দুজনের মধ্যে ডুবে যায়। আচ্ছা বলেন তো, বাসর রাতের এই রোমান্টিক কি তের মনে ভয় দূর করতে পারবে, নাকি জাংকুকের এই ভালোবাসা তের জন্য কাল হয়ে দাঁড়াবে? জানো